হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথস বা হাসনাত। বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের অঙ্কের যে সিলেবাস অনেকটা বেশ বড়, অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। আমি চেষ্টা করব সেই টপিকগুলো থেকে কিছু কিছু অঙ্ক তোমাদেরকে এখানে ফ্রিতে করানোর। ঠিক আছে, আজকে প্রথম ক্লাস আর আজকের টপিক হচ্ছে বয়স সংক্রান্ত অঙ্কগুলো। ঠিক আছে, আর তোমরা আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে তুমি সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার ধরে ধরে ক্লাস পাবে, লাইভ ক্লাস হবে, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকবে, পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, শর্টকাট ট্রিক্স শিখতে পারবে। 299 টাকা একবার মাত্র দিতে হবে তোমাকে। ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। ঠিক আছে, এখানে তোমরা অনেক বেশি বেশি করে শিখতে পারবে। চলো, এখানে দেওয়া আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 2:1, আর 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:3। পিতার বর্তমান বয়স কত? দেখো, যদি আমরা বোঝার চেষ্টা করি, কি দেওয়া আছে, হয়ে আছে 2:1, এটা বর্তমান। আর 10 বছর পরে কত হবে না, 5:3। তো দুজনেরই 10 বছর করে বাড়বে, তার মানে দুজনের সমান বেড়ে যাওয়া উচিত। কিন্তু এখানে তুমি দেখো 2 থেকে 5 হয়েছে, মানে 3 বেড়েছে, আর 1 থেকে 3 2 বেড়েছে, তো সমান নেই। এই সমান করা যায় কিভাবে করা যায় না, নিচে কত পার্থক্য বলো তো, 2, এটা এই উপরের সঙ্গে গুণ করো, আর উপরের পার্থক্য হচ্ছে 1, সেটা নিচের সঙ্গে গুণ করো। বাস, এটুকু করলে দেখবে সমান চলে আসছে। 2 এই দুটির সঙ্গে গুণ করো, 2 2 4 পাবে, আর 2 1 2 পাবে, আর 1 গুণ করলে তুমি পাবে 5 1 5, 3 1 3। এবার দেখো সমান পার্থক্য চলে এসেছে, 4 থেকে 5, 2 থেকে 3, 1 করে বেড়েছে। তার মানে 1 মানেই হচ্ছে 10 বছর, তাই না? 1 মানেই হচ্ছে 10 বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স হচ্ছে 4। এইটা কিন্তু আর কোনো কাজে লাগবে না, ঠিক আছে? পিতার বর্তমান বয়স হচ্ছে 4। তো 1 মানে যদি 10 বছর হয়, 4 মানে হবে 40 বছর। এটাই হবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? তো অপশন 2 হবে সঠিক উত্তর। চলো যাব নেক্সট কোশ্চেনে। অনিক ও রিকের বর্তমান বয়সের অনুপাত 4:5। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:4। 15 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? দেখো, অঙ্কটি যদি আমি এভাবে বোঝার চেষ্টা করি, যে যাদের বর্তমান হচ্ছে 4:5, আর 5 বছর পূর্বে বলেছে 3:4। 5 বছর পূর্বে 3:4। দেখো, 5 বছর পূর্বে 4 থেকে 1 কমেছে, 5 থেকে 1 কমেছে, তাই না? তার মানে 1 1 করে কমে যাচ্ছে। মানে 1 মানেই হচ্ছে 5 বছর। 5 বছর পূর্বে বলেছে, তো 1 মানে 5 বছর কমে যাচ্ছে। আমাকে চেয়েছে 15 বছর পর কত হবে, তো এখান থেকে বর্তমান থেকে 15 বছর পর। আচ্ছা, 1 মানে যদি 5 বছর হয়, তো 3 মানে হবে 15 বছর। মানে এখান থেকে যেহেতু বাড়বে, ওটা কমেছে, 1 কমেছে। আগে আগে বললে, পূর্বে বললে কমে যায়, কিন্তু পরে যদি বলে তাহলে তো বাড়বে। তাহলে 3 করে বাড়া উচিত, মানে 5 হয়ে যাবে 8, আর 4 হয়ে যাবে কত, 7। তো এটা হয়ে যাবে। তো 3 বছর পর, মানে 15 বছর পর, ওকে, এটা 15 বছর, 15 বছর পর তাদের 3 3 করে বেড়ে যাবে, মানে অনুপাতটা হবে 7:8। তো অ্যান্সার হবে অপশন 3। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পারছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। 11 বছর পূর্বে তাদের বয়স, পিতার বয়স পুত্রের 5 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? দেখো, বর্তমান বয়সটা বলা আছে পিতার 3 গুণ, মানে পুত্র যদি এক্স হয়, পিতা হবে 3x। এবার দেখো, বলেছে 11 বছর পূর্বে। 11 বছর পূর্বে মানে 11 বছর কমে যাবে পিতা থেকে। পিতা কত ছিল, 3x, 11 কমিয়ে দাও। আর পুত্র এক্স, এখান থেকেও 11 কমিয়ে দাও। এটা 11 বছর পূর্বের বয়স। এটা বলেছে পুত্রের বয়সে 5 গুণ, এইটা 5 গুণ, পিতা 5 গুণ হয়ে আছে। তাহলে পুত্রের সঙ্গে 5 গুণ করলে দুই পক্ষ সমান হবে। পিতা অলরেডি 5 গুণ হয়ে আছে, তো পুত্রকে 5 গুণ করো, তবেই সমান হবে। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো 3x - 11। 5 গুণ করলে 5x - 55। 5x এদিকে চলে গেলে কত যাবে, মাইনাস হয়ে যাবে, -2x থাকবে। আর 11 এদিকে আসলে প্লাস হয়ে যায়, তো -55 থেকে +11 বাদ দাও, তার মানে হবে -44। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, মাইনাস মাইনাস তুলে দাও, 44কে ভাগ করলে 2, 22। মানে ছেলের বয়স হচ্ছে 22 বছর, পুত্রের বয়সটাই চেয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ। 26 বছর পর পিতার বয়স দ্বিগুণ হবে। দেখো, আমি বর্তমান বয়স ধরে করব। বর্তমান বয়স কি বলা আছে, পুত্র যদি এক্স হয়, পিতা হবে 4x, 4 গুণ। 26 বছর পর মানে পিতার সঙ্গে 26 বছর যোগ করে দাও।
পিতার 26 বছর বেড়ে গেল, পুত্রেরও 26 বছর বেড়ে গেল। এবার পিতার দ্বিগুণ, তাহলে সমান করতে গেলে পুত্রকে 2 দিয়ে গুণ করতে হবে, তবেই দুই পক্ষ সমান হবে। তার মানে আমরা কি পাবো, 2 যদি ভেতরে গুণ করো আমরা পাবো 2x প্লাস 26 2 52। 2x এদিকে নিয়ে চলে এসো, 4x আছে, তাহলে পড়ে থাকবে 2x সমান 26, এদিকে নিয়ে চলে এসো, 52 থেকে 26 বিয়োগ করলে আবার পড়ে থাকবে 26, তাহলে x এর ভ্যালু হচ্ছে 13। x এর ভ্যালু 13, পিতার বর্তমান বয়স চেয়েছে, পিতার বর্তমান বয়স 4x ছিল, মানে 4 13 কত হয় 52, তো 4 13 52, এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 3:4 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4:5। বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত? দেখো বর্তমান লাইন ধরো এটা, ঠিক আছে। এখন 5 বছর পূর্বে বলা আছে কত, 3:4, আর এখান থেকে 5 বছর পরে, বর্তমান থেকে 5 বছর পরে হচ্ছে 4:5। দেখো খেয়াল করো তো, এটা 5 বছর আগে, এটা 5 বছর পর, মানে টোটাল ডিফারেন্স হচ্ছে 10 বছরের, কিন্তু পার্থক্য তো এক, এটা থেকে এক বেড়েছে, এটা থেকে এক বেড়েছে, তাই না? তো এক পার্থক্য বেড়েছে, আর সেটাই তাহলে 10 বছর, কারণ এটা 5 বছর পূর্বে, এটা 5 বছর পরে, টোটাল 10 বছরের পার্থক্য, ঠিক? তাহলে এক মানে হচ্ছে 10 বছর। এখন তুমি পূর্বেরটা যদি বের করো, তাহলে এটা হবে 30 আর 40, তাই না? 5 বছর পূর্বে বয়স ছিল 30 40, তাহলে বর্তমান কত হবে, 5 বছর করে বেড়ে যাবে, মানে 35 আর 45। কিংবা যদি এটা বের করো, 4 আর 5 আছে, 4 আর 5 মানে 40 আর 50, তো 5 বছর, এটা 5 বছর পরের বয়স, কমিয়ে দাও 5 বছর, তাহলে বর্তমান পাবে, 5 বছর কমিয়ে দাও, তাহলে সে 35 আর এইটা পাচ্ছ। এই দুটি যোগফল চেয়েছে, ঠিক আছে, এই দুটি যোগফল কত হবে 80, তো এটাই হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এটা। ক্লিয়ার? চলো নেক্সট। 10 বছর পূর্বে সন্ধ্যা ও প্রতিভার বয়সের অনুপাত ছিল 7:3, 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4:3। প্রতিভার বর্তমান বয়স কত? আবারও সেম জিনিস, এটা ধরো বর্তমান লাইন, এটা 10 বছর পূর্বে বলা আছে, ঠিক আছে, এটা 10 বছর পূর্বে কি আছে 7:3, আর 8 বছর পর, 8 বছর পর কত হবে না 4:3 প্রতিভার বর্তমান বয়স। আচ্ছা এবার খেয়াল করো, 18 বছরের পার্থক্য হচ্ছে নাকি, এটা 10 বছর, এটা 8 বছর, 18 বছরের পার্থক্য। হুম, বেশ, দুজনে 18 বছরের যদি পার্থক্য হয় বন্ধুরা, তাহলে বোঝো এখানে আছে কত 7:3 আর হয়েছে কত 4:3, এখানে সমান নেই, তো এর পার্থক্য হচ্ছে 1, সেটা আমরা উপরে গুণ করব, আর উপরের পার্থক্য 4, সেটা আমরা নিচে গুণ করব, ঠিক? তাহলে আমরা নতুন পাবো কি, 1 দিয়ে গুণ করলে 7 1 7, 3 1 3, আর এটা 4 দিয়ে গুণ করলে 4 4 16, 4 3 12। এবার দেখো সমান চলে এসছে, এটা বাদ দাও, এবার 7 থেকে 16 মানে 9 বেড়েছে, 3 থেকে 12 মানে 9 বেড়েছে। কেন 9 বেড়েছে, আমরা 9 বেড়েছে, তার মানে 9 সমান কি 18 বছর, আমরা প্রথমেই তো বের করেছি 9 মানে 18 বছর, 18 বছরের পার্থক্য, তাই না? আমাকে চেয়েছে কি প্রতিভার বর্তমান বয়স, প্রতিভা মানে এই 3 মানে চেয়েছে, ঠিক আছে, প্রতিভা হচ্ছে 3, এই 3 মানে কত, 9 মানে যদি 18 হয়, 3 মানে কত হবে 6 বছর, ওই ও হ্যাঁ 3 মানে হচ্ছে 6 বছর, 9 9 এর দ্বিগুণ 18, তাহলে 3 3 এর দ্বিগুণ 6 বছর। ওকে, এই 6 বছরটা কি, এই 6 বছরটা হচ্ছে 10 বছর পূর্বের বয়স, 10 বছর পূর্বের, তাহলে বর্তমানে কত হবে বন্ধুরা, 10 বছর যোগ করে দাও, মানে 16 বছর, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এটা, ঠিক আছে। বা 8 বছর পরেরটাও বের করতে পারতে, 8 বছর পরেরটাও বের করতে পারতে, এখান থেকে তোমাকে 8 বছর বিয়োগ করতে হতে পারে, ঠিক আছে। 1 মানে কত হবে, 9 মানে 18, তার মানে 1 মানে হবে 2, 1 মানে 2 মানে 12 মানে হবে 24, এটা 8 বছর পুরো পরের বয়স, তো 8 বিয়োগ করে দাও, তাহলে তুমি বর্তমান পাবে 16 বছর। চলো নেক্সট কোশ্চেন। 6 বছর আগে এ এর বয়স বি এর বয়সের 5 গুণ ছিল, বর্তমানে এর বয়স বি এর বয়সের 3 গুণ, বর্তমান বয়স কত? দেখো বর্তমানে কি, এ এর বয়স বি এর 3 গুণ, তো এ এক্স, বি হবে 3x, সরি এ হবে 3x, 6 বছর আগে 5 গুণ ছিল, তো 6 বছর কমিয়ে দাও, 6x মাইনাস 6 আর x মাইনাস 6, দুজনের 6 বছর কমিয়ে দিলাম। এবার বলেছে এর বয়স এটার থেকে 5 গুণ, তাহলে এ পক্ষ 5 গুণ করবে তবে তো সমান হবে, এই ধরনের অঙ্কটা আমি করলাম, তাই না? তাহলে আমরা পাবো 3x মাইনাস 6
5 গুণ করলে 5x মাইনাস 30। ওকে, তো আমরা 5x এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, -2x, আর -6 এদিকে গেলে প্লাস হয়ে যাবে, মানে 24, -24, তার মানে x এর ভ্যালু পাবো 12। x এর ভ্যালু 12, তাহলে a এর বর্তমান বয়স হচ্ছে 3x, মানে 12 3 36। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন 3। চলো নেক্সট কোশ্চেন। বর্তমানে পিতার বয়স পুত্র বয়সের 2.5 গুণ, 10 বছর পর পিতার বয়স পুত্র বয়সের দ্বিগুণ হলে, একই জিনিস, সেম জিনিস বারবার দেওয়া আছে। পুত্রের বয়স যদি x গুণ হয় বা 1 গুণ হয়, তো পিতার বয়স হবে 2.5 গুণ, 2.5x, তাই না? এর বর্তমানে এটা 10 বছর পর কি বলেছে, 10 বছর পর মানে এর সঙ্গে 10 বছর যোগ করে দাও, আর পুত্রের সঙ্গেও 10 বছর যোগ করে দাও। তাহলে পুত্রের দ্বিগুণ হবে পিতা, পিতার দ্বিগুণ, তাহলে পুত্রের সঙ্গে 2 গুণ করো, তবেই সমান হবে, তাই না? তাহলে আমরা কি পাই, আমরা পাই 2.5x প্লাস 10, 2 গুণ করলে 2x প্লাস 20। 2x যদি এদিকে আসে বিয়োগ হয়ে যায়, মানে 0.5x থাকে, আর 10 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে থাকবে 10। এদিকে পয়েন্ট তুললে এদিকে একটা শূন্য বেড়ে যায়। এবার তাহলে x এর ভ্যালু কি হবে, 100কে 5 দিয়ে ভাগ করলে 20, এটা হবে x এর ভ্যালু, মানে পুত্রের বর্তমান বয়স। অ্যান্সার হবে এটা। এক্সটাই তো পুত্র ধরেছিলাম, বর্তমান বয়স, ঠিক আছে, 20 বছর, এটা হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। পিতা ও পুত্রের বর্তমান বয়সের গুণফল 525, তাদের বর্তমান বয়স অনুপাত 7:3 হলে পিতার বর্তমান বয়স হবে। দেখো পিতার বর্তমান বয়স চেয়েছে, গুণফল তাদের বর্তমান বয়স সবই তো বলাই আছে। তো দেখো বর্তমান বয়সের অনুপাত 7:3, তাহলে আমরা ধরে নেবো 7x আর এটা 3x, এটা হচ্ছে বয়স। এটার গুণফল, এটা গুণ করলে কত হবে, 7x ইন্টু 3x, এর গুণফল বলেছে 525। দেখো এই দুটি গুণ করলে আমরা কি পাই, 21x স্কোয়ার সমান 525। 21 দিয়ে কেটে দাও, 21 2 42, 105, 21 5 105, 25 আসে। এক্স স্কোয়ার যদি 25 হয়, এক্স মানে হবে 5, এক্স এর ভ্যালু হচ্ছে 5। তো পিতার বর্তমান বয়স 7x, মানে 7 5 35 বছর। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 66 বছর। 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হলে পিতার বর্তমান বয়স কত হবে? ওকে, দেখো ব্যাপার হচ্ছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 66, বর্তমানে 8 বছর আগে টোটাল কত হবে। দেখো 8 বছর আগে পিতারও কমে যাবে, পিতারও 8 বছর কমে যাবে, পুত্রেরও 8 বছর কমে যাবে, তাই নয় কি? পিতারও 8 বছর কমছে, পুত্রের 8 বছর করছে, মানে মোট 16 বছর কমে যাবে। মানে 8 বছর আগে তাদের মোট হবে 50। আর বলেছে 8 বছর আগে একজন আরেকজনের 4 গুণ, মানে একজন 1 গুণ হলে আর একজন 4 গুণ, মানে মোট 5 গুণ হয়। তো 5 গুণ যদি 50 হয়, তাহলে 4 গুণ হবে 40 আর 1 গুণ হবে 10। এটা 8 বছর আগের বয়স। বর্তমানে কত? বর্তমানে পিতা, দেখো 8 বছর আগে যদি 40 হয়, তাহলে বর্তমানে 8 যোগ হয়ে যাবে, মানে পিতা হবে 48 বছর। অ্যান্সার হবে অপশন এ। পুত্রও 8 বছর যোগ হয়ে যেত, পুত্র হতো 18 বছর। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। ওকে বন্ধুরা, দেখো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের একটা ব্যাচ রিসেন্টলি শুরু হচ্ছে। তো তোমরা যদি গ্রাম পঞ্চায়েত সিলেবাস অনুযায়ী ম্যাথ শিখতে চাও, তাহলে আমার কাছে ভর্তি হতে পারো। আমি খুব তাড়াতাড়ি, এটা শীঘ্রই শুরু হচ্ছে এটা, তো এখন থেকে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এটা লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস দুটোই তোমরা পেয়ে যাবে। পরীক্ষা পর্যন্ত এই ক্লাস চলবে। শিখতে পারবে শর্টকাট ট্রিক্স এবং অঙ্ক। আর কোর্স ফি হচ্ছে মাত্র 299 টাকা। এটা তোমরা বলতে পারো শুধুমাত্র ম্যাথ, হ্যাঁ শুধুমাত্র ম্যাথ ক্লাস হবে, ঠিক আছে? ম্যাথের ক্লাস হবে, আর অন্যান্য সাবজেক্টের পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে? অন্যান্য সাবজেক্টের পিডিএফ দেওয়া হবে, যাতে করে তোমাদের প্রিপারেশন হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।